আমরা বেশ কয়েকটি বিষয় আজকে অন্ততপক্ষে দেখেছি। আমরা প্রধানমন্ত্রী উপদেষ্টার সংবাদ সম্মেলন দেখেছি। সেখানে তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে আগামী স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশেষ করে। তিনি বলেছেন যে শর্ত সাপেক্ষে তারা নির্বাচন করতে পারবে। সরকারের এই দিকে কোনো বাধা দেওয়ার কিছু নেই। এর পাশাপাশি আমরা সীমান্তের তো আছেই, অস্থিরতা টানা চলছে গত বেশ কয়েকদিন ধরে। আমরা এর মধ্যে যে বিজিবি বিএসএফ বৈঠক দিল্লিতে চলছে, 4 দিনব্যাপী বৈঠক, এর মধ্যে যে পুশিনের চেষ্টা হচ্ছে, আবার ফেরত দেওয়া হচ্ছে, একটা অস্থিরতা কাজ করছে। এর মধ্যে আবার আমরা দেখলাম যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি পরিসংখ্যান দিয়েছেন। তারপরে রংপুর নিয়েও তারা বেশ আগ্রহী কথাবার্তা বলছেন। আমি স্যারের কাছে সরাসরি এই বিষয়ে আসতে চাই। স্যার, আওয়ামী লীগের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে আজকে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের যারা আছে তারা মানববন্ধন করেছেন। সেখানে তারা 6 দফা দাবি তুলেছেন। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন স্যার? ধন্যবাদ। আওয়ামী লীগকে আমি এখন যে তাদের যে অর্গানাইজেশনাল অ্যাবিলিটি ছিল, যেটা একসময় বলা হতো, তার কোনো কিছুই আমি এখন দেখি না। এখন আপনি আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ড তথাকথিত আওয়ামী লীগের দেখছেন, এগুলো আমরা এটাকে রিকগনিশন দেই বা না দেই, এটা জাস্ট তারা একটা অ্যাটেনশন ড্র করা। আওয়ামী লীগ একটা টেররিস্ট অর্গানাইজেশন। তারা এখন ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিতে ইনভলভড, মানে বৈধতা সংকটে রয়েছে, বৈধতা ফেরত পেতে চায় এবং তারা আইনগত একটা অস্তিত্বের অধিকার চায়। এখন যদি কিছু কিছু লোক বিএনপির মধ্যে এই ফাঁদে পা দেয়, সেটা বোঝাটা কঠিন না, কারণ বিএনপির ভিতর এমন কিছু লোক রয়েছে যাদেরকে আমরা অতীতে দেখেছি যে তাদের সংশ্লিষ্ট রয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সাথে, এবং এরা অনেকাংশেই বিএনপির ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে। জিয়াউর রহমানের যে ধারণা ছিল এই দেশের সার্বভৌমত্ব সম্পর্কে, আওয়ামী লীগের ব্যাপারে তার যে চিন্তা ছিল, সেখান থেকে এরা ডেভিয়েট করে প্রেসিডেন্ট জিয়ার প্রিন্সিপালকে ভায়োলেট করছে। এই যে আওয়ামী লীগের আপনি যেটা বললেন যে এই ছাত্র সংগঠন জগন্নাথ কলেজে এরা আজকে ওপেনলি ডিফায়েন্টলি তারা মিছিল করেছে, এরা একটা প্রজন্ম যারা আওয়ামী লীগের অতীতের যে বিশ্বাসঘাতকতা সেগুলো হয়তো সচক্ষে তারা দেখেনি, তবে এইটুকু তারা নিশ্চয়ই দেখেছে যে কিভাবে তাদের ওই তথাকথিত আনইলেক্টেড ক্রিমিনাল, যাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তথাকথিত তাদের প্রধানমন্ত্রী, কিভাবে এই দেশকে জিম্মি করে ভারতীয় সামরিক বাহিনীকে আহ্বান করে এই দেশ ছেড়ে পালিয়েছে। কোনো সুষ্ঠু মস্তিষ্কের নতুন প্রজন্মের ছেলে এ ধরনের কাণ্ড করতে পারে না। এদের একটা জিনিস ভালো করে বোঝা উচিত যে একটা পার্টি যখন ফ্যাসিস্ট হিসাবে আইডেন্টিফাইড হয়, এবং আওয়ামী লীগ নিজেই, আওয়ামী লীগের নেতাদের মধ্যে কেউই অস্বীকার করেনি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট নয়, তার মানে বেশিরভাগই আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছে ভারতে এবং স্বয়ং তাদের নেত্রী, তারা কিন্তু এটা জানে ও বোঝে যে তাদের পলিসিসগুলো তাদেরকে একটা ফ্যাসিস্ট পার্টি হিসেবে আইডেন্টিফাই করছে। এখন আমরা ইতিহাস চর্চায় দেখতে পাই যে আধুনিক বিশ্ব ব্যবস্থায় ফ্যাসিজম ইজ নেভার অ্যালাউড। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি, ইটালি, জাপান এবং পরবর্তীতে আর্জেন্টিনা, সেখানে ফ্যাসিস্ট রেজিম অনেক পপুলার ছিল যারা ফ্যাসিজমের থেকে বেনিফিটেড হয়েছে। হিটলারের তো প্রচুর সমর্থক ছিল, মুসলিনির প্রচুর সমর্থক ছিল, তাই বলে কি ফ্যাসিজম বৈধতা পেয়েছে, বৈধতা স্বীকৃতি পেয়েছে? তাহলে বিএনপির নেতারা কোন বুদ্ধিতে এটা বলে যে আওয়ামী লীগকে, এদের সাথে গোপন সংযোগ রয়েছে এই আওয়ামী লীগের নেতাদের। এবং আমরা জানি যে এস আলম নামক এক দুষ্কৃতী, ভয়াবহ দুষ্কৃতী, সে তার বেনিফিশিয়ারি হচ্ছে এই কিছু কিছু কতিপয় নেতা যাদের সততা নেই, যারা বিশ্বাসঘাতক, এবং এখনও তারা পার্লামেন্টে বসে বিশ্বাসঘাতকের রূপে রয়েছে। এদের কারণেই কিন্তু এই যে আওয়ামী লীগ প্রশ্রয় পায়, বৈধতা পায়। এবং আপনি যেটা বললেন যে আওয়ামী লীগেরকে এই আগামী জনপ্রতিনিধিশীল ইলেকশনে তাদের অংশগ্রহণ করার সুযোগ দেবে, অর্থাৎ ইচ্ছা করে দেশে একটা মারাত্মক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করছে কিছু লোক। এবং এটা বলা বাহুল্য, আমার মনে হয় এই সময় এই ধরনের যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে, এখানে ভারত থেকে প্রচুর অর্থ আসছে, এবং পুরা উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যে খুবই প্রিয় যে প্রধানমন্ত্রী, যিনি এখন অনেকাংশেই জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতা ও সম্মান পেয়েছে, যার চিন্তাধারা আচরণ বলতে গেলে
অনেক বিএনপির তথাকথিত নেতার থেকে একদম ভিন্ন, যিনি প্রমাণ করেছেন যে তিনি জনগণের কাতারে স্বাভাবিক একটা সিম্পল লাইফ করে জনগণের পাশে থাকতে চায়। তার যে চীন সফর আসন্ন সামনে, তিনি হ্যাঁ মালয়েশিয়ায় যাচ্ছে, সেটা কোনো ব্যাপারই না, কূটনৈতিকভাবে এটা প্রয়োজন যাওয়ার, ওই কর্মসংস্থানের জন্য তিনি যাচ্ছে। কিন্তু তার চীন সফরকে বাজেয়াপ্ত করা, তার চীন সফরের আগে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি করা, এটাই হচ্ছে আসল কাম্য বিষয়। এবং আমি নিশ্চিত যে এর পেছনে বিএনপির কোনো বিশ্বাসঘাতক রয়েছে, যারা নিজেদেরকে বলে বিএনপির, কিন্তু যারা বিএনপির যে প্রেসিডেন্ট জিয়ার স্পিরিট, বিএনপির যে স্পিরিট আমার মনে হয় তার পুত্র তারেক জিয়া বহন করে, সেটাকে ধ্বংস করার জন্য এখন এই যে আজকে আমরা জগন্নাথ কলেজে দেখেছি, আগামী কয়েকদিনে আমরা আরও এসব দেখব। যাদের দায়িত্ব এগুলো নিয়ন্ত্রণে আনা, এগুলো থামানো, তারা কি তাদের কাজ করছে? সেটাই আমার প্রশ্ন।